আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। পৃথিবী উল্টে যেতে পারে, কিন্তু তৃণমূলের নোংরামি কোনোদিন শেষ হবে না। আজকের এই প্রতিবেদনে কোনো হাতে কাগজপত্র নিয়ে বসেনি, কারণ কাগজপত্র নিয়ে বসেও এই বাংলায় কোনো লাভ নেই। কারণ বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষকে আদৌ কোনোদিন জাগাতে পারবো কিনা এখন আর বুঝতে পারছি না। একের পর এক নোংরামি করে যাচ্ছে তৃণমূল। বাংলার মানুষ দেখছে, বিশেষ করে বাংলার নারীরা দেখছে, তবু তাদের চৈতন্য হচ্ছে না। বাংলার নারীরা দেখছে তৃণমূল তাদেরই মেয়ের দর হাঁকছে, তাদের এই মৃত মেয়েদের দর হাঁকছে, মৃত পরিবারের মানুষের দর হাঁকছে, তবু এই বাংলার মানুষের চৈতন্য নেই। একটার পর একটা ঘটনা। আরজিকর কাণ্ডে মৃত মেয়েটি, যেহেতু আরজিকর কলকাতা শহর সমস্ত মিডিয়ার দৃষ্টি রয়েছে, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার দর হেঁকেছিলেন 10 লাখ টাকা। মুর্শিদাবাদে দুজন মৃৎশিল্পী ঠাকুর তৈরি করেন, হরগোবিন্দ দাস, মনে আছে আপনাদের? বাপ ছেলেকে মেরে দেওয়া হয়েছিল একদিনে, একেবারে পশু কাটার ছুরি দিয়ে কোপানো হয়েছিল। তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিতে চেয়েছিলেন, তারা অস্বীকার করেছিলেন, ঠিক আরজিকর কাণ্ডের মতোই। আর আজকে এই যে কালীগঞ্জ কাণ্ডে যে শিশুটি মারা গেল, তার মাও আজকে টাকা ফেরত দিল একজন তৃণমূল বিধায়ক। তৃণমূল ভাবে যে সবাইকে টাকা দিয়ে কেনা যায়, এই গোটা রাজ্যের অধিকাংশ কিন্তু টাকা দিয়ে কিনে নিয়েছে। বিশেষ করে এই বাংলার নারীদের 1000 এবং 1200 টাকার ভাতা দিয়ে পিসি ভাইপো প্রতিদিন ভুল বুঝিয়ে এই বাংলার নারীদের কিনে নেবার চেষ্টা করছে। কিন্তু সবাইকে কেনা যায় না, সবাইকে কেনা যায় না। সব মায়ের কাছে তার মেয়ের দেহ বিক্রি করাও যায় না। কি হলো আজকে, আগেও কি দেখেছি, সবটা দেখাবো আপনাদের। আজকে ওই জন্য হাতে কোনো কাগজপত্র নেই, দেখুন আপনারা শেষ অবধি, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আরজিকর কাণ্ড, মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ডাক্তারটির পরিবারকে 10 লাখ টাকা দিতে চেয়েছিলেন। কালীগঞ্জ কাণ্ড, তৃণমূলের বিধায়ক পৌঁছে গেলেন টাকার খাম নিয়ে। সবাইকে টাকা দিয়ে কেনা যায়, কারণ তৃণমূল দলটাই এরকম, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। চুরি এবং দুর্নীতি করে এসছে যবে থেকে তারা ক্ষমতা এসছে, 2011-র পর থেকে। 2011-র পর থেকে ক্ষমতা এসছে। এই মুহূর্তে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কোনো দপ্তর নেই যেখানে চুরি হয়নি। শুধুমাত্র শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের এই সমস্ত মামলাগুলো উঠছে বলে এখানে চোর ধরা পড়ছে। বাকি দমকল বাহিনী, যেদিন মামলা হবে সেদিন চুরি ধরা পড়বে। পুলিশের নিয়োগ, যেদিন মামলা হবে সেদিন চুরি ধরা পড়বে। যেখানে কলেজ নিয়োগ দুর্নীতি, যেদিন মামলা হবে সেদিন ধরা পড়বে। এমন কোনো চুরি দুর্নীতি নেই যে টাকার জন্য তৃণমূল করেনি। টাকার জন্য অযোগ্যদের শিক্ষক পদ পাইয়ে দিয়েছে। আর এই দলটাকে এই বাংলার বিশেষ করে নারীরা ভোট দিয়ে এসছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে 1000 এবং 1200 টাকা দিয়ে কিনে ফেলেছে। এই রাজ্যে কোনোদিন কোনো শিল্প হবে না। কেন হবে না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চায় না যে এই রাজ্যে শিল্প আসুক, এই রাজ্যে বেকার যুবক যুবতীরা ইনকাম করুক। যদি মানুষ নিজে ইনকাম করে তাহলে আর নেত্রীদের পেছনে ছুটবে কেন? আরজিকর কাণ্ড দেখাবো পরে আপনাদের। 10 লাখ টাকা দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওই ডাক্তারটির মা বাবা পরিষ্কার অস্বীকার করেছিলেন। যেদিন ডাক্তারটির মৃতদেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে, সেদিন পুলিশ অফিসারদের তরফ থেকেও খাম বুঝে দেওয়ার চেষ্টা হয়েছিল এই ডাক্তারটির বাবা মাকে, তারা রিফিউজ করেছিলেন। আজকে কালীগঞ্জে সেই একই ঘটনা ঘটল। আমি জানি না বাংলার মানুষের আদৌ ঘুম ভাঙবে কিনা। এবার কিন্তু আর আরজিকর কাণ্ড বা এই হরগোবিন্দ দাসের মতন কোনো হিন্দু পরিবার নয়। এই বাংলায় তৃণমূল যে সমস্ত মুসলিম মানুষকে একেবারে তৃণমূলের ভোটার বলে মনে করে, তাদের বাড়িতে এর আগে আপনারা বগটুই দেখেছিলেন। মুসলিম ধর্মের মুসলিমরা বগটুই দেখেছিলেন। তৃণমূলের মুসলিমরা পুড়িয়ে দিয়েছিল 10টা পরিবারকে বাইরে থেকে শেকল তুলে।
যারা পুড়িয়ে দিয়েছিল তারাও তৃণমূল ছিল, যারা পুড়ে মরেছিল তারাও তৃণমূল ছিল, যারা তদন্ত করতে গেল আদৌ তদন্ত হলো না তারাও তৃণমূল ছিল। বগটুই 10-12টা পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। কালীগঞ্জ তৃণমূলের বিজয় মিছিল বেরোলো, এলাকা মুসলিমদের, ভোট দিল মুসলিমরা, ভোট পেয়ে জিতলো সেই মুসলিম ধর্মের মানুষ, এবং সেই ভোটের বিজয় উল্লাস থেকে শকেট বোমা ছুড়ে মারা গেল একটি মুসলিম পরিবারের একটি 9 বছরের মেয়ে তামান্না খাতুন। একটা ডায়লগ এখন এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে, আজকে তামান্না কালকে আপনার কন্যা। তৃণমূলকে ভোট দিলে সবার এই দশাই হবে। কথা না বাড়িয়ে দেখুন, আজকে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পৌঁছে গেলেন এই তামান্না খাতুনের বাড়িতে। আর তৃণমূল নেতারা জানেন টাকার খাম দিলে সবার মুখ বন্ধ করা যায়। এই বাংলার প্রায় 4-5 কোটি মহিলার মুখ বন্ধ করে দিলাম 1000 এবং 1200 টাকার ভাতা দিয়ে। আর তামান্না খাতুনের পরিবার কি এমন জিনিস? একটা ছোট্ট পরিবার, কালীগঞ্জের একটা মুসলিম পরিবার, গরিব পরিবার। বাবা এই রাজ্যে চাকরি পায়নি, বাবাকে চাকরি করতে যেতে হয়েছে। তামান্না খাতুনের বাবাকে ভিন রাজ্যে চাকরি করতে যেতে হয়েছে। তামান্না খাতুনের পরিবারে আজকে পৌঁছে গেলেন তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। তারপর কি হলো আমি কিছু বলবো না, আপনারা দেখুন যদি আপনাদের চৈতন্য হয়। দেখুন তামান্না খাতুনের মা, তিনি হুমায়ুন কবির, দুজনাই মুসলিম পরিবারের। ঠিক কি বললেন হুমায়ুন কবিরকে, যখন হুমায়ুন কবির একটা টাকা ভর্তি খাম তামান্না খাতুনের আম্মিকে এগিয়ে দেবার চেষ্টা করলেন, কি বললেন আপনারা দেখুন এবং বোঝার চেষ্টা করুন। আমার মেয়েকে দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছে, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে নিয়ে যেছে। হ্যাঁ, টেনে ওইখানে নিয়ে যেছে। এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আমি যতটা পারি হেল্প করবো। আর সামান্য টাকা কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না। আমার কিন্তু আমি হাত ধরে যাই। না না বলছিলেন মোদিকে কি বলেছেন? না না একদম না। টাকা নিয়ে কি করবে? একদম কে আছে টাকা নেবে? ও কে আছে টাকা নেবে? জমি আছে। আপনি টাকা আমার জমি আছে। ছাড়ো জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ আর নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি। আমার যাই পরিচয় থাক, আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। ঠিক আছে, সবই বুঝলাম। কারোর টাকাই নিচ্ছে না আমাদের কাছে, কারোর কাছে। আমি যাবো ওনার বাচ্চাটার, আমি যেখানে মাটি দিয়েছেন মানে এইখানে। আপনি কোথায় থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল? একবার আসেনি। কি করি ভরসা থাকে, একবার আসেনি। আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে আসেনি, দুনিয়া কাইতে যাচ্ছে, তার কানে পৌঁছাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল। মানবিকতার বিরুদ্ধে অপরাধ। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে সে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের সে মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি। They should raise their voice. Everyone should raise their voice against the বোমা, illegal pistol, বোম যেগুলো মারে আমি জানি এগুলো। প্রত্যেকটা মানুষের each and everyone should raise their voice. এটাই খালি বলতেছি। সম্মা বিক্রি হয় না, এটা তৃণমূল বুঝবে না, এটা এই বাংলার নারীরাও বুঝবে না যে যারা এই তৃণমূলকে 1000 এবং 1200 টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে ভোট দিচ্ছে, তারা এটাও বুঝবে না এই রাজ্যের তৃণমূল কিভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। মুর্শিদাবাদের ডেমোগ্রাফি বদলে গেছে, মালদার ডেমোগ্রাফি বদলে গেছে। দক্ষিণ 24 পরগনার নাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানেন, কারণ এই ভারতবর্ষের যেখানে অনুপ্রবেশকারী এবং জঙ্গি ধরা পড়ে তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি হয়েছে এই বাংলা থেকে। তামান্না খাতুনের মাকে দেখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক খাম বুঝিয়ে দিতে গেলেন তামান্না খাতুনের মাকে। সব মাকে কি তার মেয়ের দেহ বিক্রি করা যায়, কেনা যায় মেয়ের দেহ? কবে বুঝবে তৃণমূল নেতারা? আদৌ কোনোদিন বুঝবে না, কারণ তৃণমূল মানি হচ্ছে চুরি চামারি, দুর্নীতি আর টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চে আরজিকর কাণ্ডের পর বলেছিলেন 10 লাখ টাকা তো দিতেই পারি। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আরো একবার মনে পড়িয়ে দিই। কিসের আদর্শ, কিসের নীতি, কিসের আন্দোলন? ভাবছো এই করে চলবে একতরফা? আমরা শান্ত আছি বলে
আমরা কিছু বলছি না বলে ওয়ান সাইডেড কুৎসা করবে, ওয়ান সাইডেড অপপ্রচার করবে। আমি দেখছি, শুধু দেখছি, লক্ষ্য করছি আর ভাবছি। আমি এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার, আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। ওনারা এটা বলেছেন আমায়। এখানেই শেষ নয়। মুর্শিদাবাদে এই হিংসার ঘটনায়, সাম্প্রদায়িক হিংসার ঘটনায় হরগোবিন্দ দাস, চন্দন দাস, মৃৎশিল্পী দুজন মাটির মূর্তি বানান, দুজনকে বাড়ি থেকে টেনে এনে পশু কাটার ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বহিরাগত, বাংলাদেশ থেকে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তদন্ত করে বলেছে সবাই স্থানীয় মুসলিম। শুধুমাত্র ঠাকুর গড়ে বলে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে মারা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও 10 লাখ টাকা দিতে চেয়েছিলেন। টাকা দিয়ে সব কেনা যায়, তৃণমূল টাকা দিয়ে সব কিনতে চায়, আর টাকা দিয়েই তো সব কিনছে। নারীরা নিজেদের মান সম্মান ইজ্জত বেঁচে দিচ্ছে ভোটের মাধ্যমে। তৃণমূলকে যারা ভোট দিচ্ছে তারা বুঝতে পারছে না কি পাপের ভাগিদার তারা হতে চলেছে। তৃণমূলের প্রতিটি কর্মফল, এই যে চুরি চামারি, শিক্ষকের চাকরি চুরি, কল পায়খানা, গরিব মানুষের আবাসন চুরি, গরু চুরি, পুকুর চুরি, নদী চুরি, কয়লা চুরি, প্রাথমিক শিক্ষকের চাকরি চুরি, হায়ার সেকেন্ডারির চাকরি চুরি, এই সমস্ত চাকরি চুরির কর্মফল যেমন তৃণমূলের নেতা মন্ত্রীরা এই জীবনেই দিয়ে যাবে। যারা তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় রাখছে বারবার, 2026-এর বিধানসভা নির্বাচনে যারা তৃণমূলকে আবার ভোট দেবে, এই কালীগঞ্জের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে যারা ভোট দিল, তারা এই কর্মফল এই জীবনেই এখানেই দিয়ে যেতে হবে। চারপাশে দেখুন, কর্মফল দেখতে পাচ্ছেন। তৃণমূলকে যারা ভোট দিয়েছে তারা কর্মফল টের পাচ্ছে। তবে তৃণমূলের শিক্ষা হবে না যতদিন না তাদেরকে নবান্নের 14 তলা থেকে পথের ধুলোতে নামাতে পারছেন। তৃণমূলকে 2011-র আগে যেখানে ছিল সেই চায়ের দোকানের ভাঙা টেবিলে ফিরিয়ে দিতে হবে, ওই সাইকেল এবং বিড়ির পর্যায়ে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। না হলে এই ঘটনা ঘটতেই থাকবে। তৃণমূলের নেতারা আসবে, তাদের নেত্রীরা কখনো 10 লাখ টাকা, কখনো 5 লাখ টাকা, কখনো 1 লাখ টাকায় বাংলার মৃত কন্যা সন্তানের মা বাবাদের কেনার চেষ্টা করবে। আমি জানি না আপনাদের এর পরেও চৈতন্য হবে কিনা। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণকে গোটা গীতা পাঠ করে শোনাতে হয়েছিল, তবে অর্জুন গান্ডীব তুলে ধরেছিলেন এবং ধর্ম এবং অধর্মের যুদ্ধে অধর্ম শেষ হয়ে গিয়েছিল। এই রাজ্য থেকে কবে অধর্ম শেষ হবে তার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি, আর সেটা যে ভোটের মাধ্যমে হবে সেটা আপনারা পরিষ্কার করে জেনে নিন। খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন একটা চুরি চামারি নোংরা অপদার্থ সরকারটাকে আপনারা 3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন। পিসি ভাইপো আবার নেমে পড়েছে এই বাংলার মানুষকে ভুল বোঝাতে। বাংলার মানুষ যদি এবারও পরিবর্তন না করে না, তাহলে তৃণমূল টাকা দিয়ে সবাইকে কিনে নেওয়ার চেষ্টা করবে, এমনকি যাদের মেয়ে মারা গেছে সেই মা বাপকেও এরা টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। এটাই তৃণমূল, এই তৃণমূলটাকেই আপনারা ভোট দিয়ে যাচ্ছেন। কি বলবেন আপনারা? এই সমস্ত ভিডিও দেখার পরেও এই রাজ্যের মানুষের, জেগে ঘুমিয়ে থাকা বাঙালির, হিন্দু বাঙালির, বাঙালি নারীদের, মা বোন মাসি পিসিদের চৈতন্য হবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।